আমাদের পূজাটা তো কন্টিনিউ থাকছে। পানিটা নামে যাওয়ার পানি আপনারা সবাই জানেন দেশের পর যাদের বুকে রক্ত ঢেলে দিই, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনাদের এই পূজা মণ্ডপ ধর্মীয় অনুষ্ঠান আমরা নিরাপত্তা দেবেন সব। যে বাংলাদেশ জামাত ইসলামী এদের মধ্যে কোনো সম্পৃক্ততা নেই। তা আমরা আজকে আমাদের সুযোগ এসেছে, আমরা এটাও আপনি তো মমিন ভাই বললেন একটা কথা যে সবাই আমরা চাই শান্তি, আমাদের একতা হলো শান্তি। প্রশাসনের সাথে যাবে, আবার পুলিশ দলের সাথে, আপনাদের সাথে এটা আমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে এই প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে না। আমরাও মুসলমান, সেই জন্যই আমি অনুরোধ করলাম যে আমরা মন্দির আমি মনে করি যে আমাদের বাংলাদেশে এতগুলো এবারে আমাদের সঙ্গে অত্যন্ত সম্পৃক্ত কথা বলতে আমাদের যারা ক্ষমতা থেকে বিদায় নিলেন, যারা অন্যান্য রাজনৈতিক দল ছিলেন, সবাই আতঙ্কিত কী হবে দেশে। এই কঠিন মুহূর্তেও বাংলাদেশে অনেক রাজনৈতিক দলের সঙ্গে জামাত ইসলামী আপনাদের উপাসনালয় এবং আপনাদের সম্প্রদায়ের লোকদের নিরাপত্তাহীনতায় মনে করছিলেন যারা, তাদেরকে সশরীরে অথবা বুদ্ধি দিয়ে অনেক সহযোগিতা করেছেন। এ ব্যাপারে আপনারা ঠিক কিনা? আমরা যে কাজটুকু করেছি এটা আমাদের কোনো কৃতিত্ব নয়, এটা এই কৃতিত্বের সঙ্গে আপনারাও জড়িত। আপনাদের ওই সহমর্মিতা ছিল, যার কারণে এই কাজটা করতে সহজ হয়েছে। কি বলেন, ঠিক না? আমি সহযোগিতা করলাম কাউকে, সে যদি না নেয়, এটা কি সম্ভব ছিল? সম্ভব ছিল। আমরা বিভিন্নভাবে ফুলবাড়ি উপজেলায় যোগাযোগ করেছি, বিভিন্ন গ্রাম ওয়াইজ আমরা বলেছি কোনো সমস্যা হলে আপনারা আমাদের জানাবেন, আমরা যথাযথ ব্যবস্থা করি। আপনারা আমাদের আধা ঘন্টা বা 1 ঘন্টা জানাবেন, আমরা সশরীরে উপস্থিত হয়ে আপনাদের এই পূজা মণ্ডপ ধর্মীয় অনুষ্ঠান আমরা নিরাপত্তা দেবেন সব। আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই, কিছু অসৎ লোক যারা কোনো ধর্মীয় পর্যায়ে পড়ে না আমাদের না আপনাদের, ভালো করে বোঝেন, যারা অসৎ প্রবণ কোনো ধর্মের নয় আর কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকে তারা সহ্য করতে পারে, কিন্তু লেবাস নিয়ে আছে আমাদের অথবা আপনাদের, ঠিক, এরা কিন্তু ধর্মীয় লোক। আমরা সবাই মিলে একটা সুন্দর পরিবেশে বসবাস করি। ধর্মীয় উপাসনালয়ে আপনাদের ব্যাপারে যেরকম আমাদের স্যাক্রিফাইস আছে, আপনাদের কিছুটা হলেও স্যাক্রিফাইস আছে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আমরা পরস্পর সহকর্মিতার অবস্থায় বসবাস করতে চাই। আপনি আপনার ধর্ম পালন করেন, আমরা আমাদের ধর্ম পালন করব। এতে করে আমাদের হেজিটেশন সৃষ্টি করার কোনো যুক্তিকতা নাই। এই পরিবেশ আমরা তৈরি করে দেব। যারা করছে তারা কোনো ধর্মেরই লোক না, নিজের ধর্ম পালন করে আর না আরো কোনো ধর্মের ব্যাপারে তাদের কোনো ইয়ে আছে। অনেক কথা হয়েছে, আমরা সর্বোপরি একটি কথা বলতে চাই। আপনাদের সামনে যে পূজা অনুষ্ঠান, এই অনুষ্ঠান আপনারা নিয়মিত পালন করেন, একদম আগের থেকে শক্তিশালী হয়ে পালন করেন। আপনাদের মনের মধ্যে কোনো দুশ্চিন্তা নিয়ে আসবেন না।
যদি কোনো মন্দির পাহারা দেওয়ার ক্ষেত্রে কেউ ডিস্টার্ব করে, আমার দলে হোক আর অন্য কোনো দলে হোক, আপনারা তাদের জানাবেন, আমরা যথাযথ পদক্ষেপ নেব ইনশাআল্লাহ, কথা দিয়েছি। এবং আপনাদের এই 62টার কথা শুনলাম, পারলে আরও বেশি করে। উপজেলায় প্রতি বছরে হয়, এবারও হবে। আপনাদের পূজা উদযাপন কমিটিকে নিয়ে একটা প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামে আমরা থাকবো ইনশাআল্লাহ। আর আপনারা যে অবস্থানের লোক হন না কেন, মানুষের নিজের ব্যক্তি স্বাধীনতা আছে। আপনি হতেই পারেন অন্য কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমাদের সেটা দেখার কথা না। আমরা দেখব আপনি একজন মানুষ, আপনার অধিকার আছে। এই দেশের নাগরিক, এই দেশের সরকারকে আপনারা ট্যাক্স দিয়ে বসবাস করতেছেন, কেন ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকবেন? গর্বের সঙ্গে বলেন, আমি এদেশের নাগরিক, এদেশের সরকারকে আমি ট্যাক্স দেই, আমার নিরাপত্তায় সরকার দেবে না কেন? অবশ্যই দেবে। আমরা আপনাদের সঙ্গে এই কথাটাই বলতে আসছি যে আপনারা নিজেকে এত দুর্বল মনে করবেন না। আপনারা মনে করে নেন আমরা আপনাদের ভাই, আপনাদের সঙ্গে আছি, আপনাদের ভয় নেই। যত রাত হোক, যত দিন হোক, যেভাবেই হোক না কেন, কোনো জায়গায় কোনো সমস্যা হলে আপনারা আমাদের জানাবেন, আমরা আমাদের সাধ্য অনুযায়ী আপনাদের সঙ্গে কাজে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।